ওম শান্তি। আজকের তারিখ হলো 10-1-2024। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের স্মরণের যাত্রা হলো একদমই গুপ্ত। বাচ্চারা, তোমরা এখন মুক্তিধামে যাওয়ার জন্য যাত্রা করছো। প্রশ্ন: স্থূল লোক নিবাসী থেকে সূক্ষ্ম লোক নিবাসী ফরিস্তা হওয়ার পুরুষার্থ কী? উত্তর: সূক্ষ্মলোক নিবাসী ফরিস্তা হতে গেলে আত্মিক সেবাতে সম্পূর্ণ অস্থি সাহা করো। অস্থি সাহা না করে ফরিস্তা হতে পারবে না, কারণ ফরিস্তা অস্থি মাংস ব্যতীত হয়। এই অসীম জগতের সেবাতে দধিচি ঋষির মতো সকল অস্থি নিয়োজিত করতে হবে, তবেই ব্যক্ত থেকে অব্যক্ত হবে। গীত: ধৈর্য ধরো রে মন, ধীরজ ধরো মনুবা। ওম শান্তি। এই গানের দ্বারা বাচ্চারা ইশারা পেয়েছে যে ধৈর্য ধরো। বাচ্চারা জানে যে আমরা শ্রীমত অনুযায়ী পুরুষার্থ করছি, আর জানে যে আমরা এই গুপ্ত যোগের যাত্রাতে আছি। সেই যাত্রা নিজের সময় মতো সম্পূর্ণ হবে। মুখ্য হলোই এই যাত্রা, যেইটা তোমরা ব্যতীত আর কেউই জানে না। যাত্রাতে অবশ্যই যেতে হবে, আর নিয়ে যাওয়ার জন্য পাণ্ডাও চাই। এর নামই রাখা হয়েছে পাণ্ডব সেনা। এখন যাত্রাতে চলছে। স্থূল লড়াইয়ের কোনো ব্যাপার নেই। প্রতিটি ব্যাপার হলো গুপ্ত। যাত্রা হলো খুবই গুপ্ত। শাস্ত্রেতেও আছে, বাবা বলেন আমাকে স্মরণ করো, তবে আমার কাছে এসে পৌঁছবে। এইটা তো যাত্রা, তাই না? বাবা সমস্ত শাস্ত্রের সার বলে দেন। প্র্যাকটিক্যালে একটি অর্থাৎ প্রকরণ নিয়ে আসেন। আমাদের অর্থাৎ আত্মাদের যাত্রা করতে হবে আমাদের নির্বাণ ধামে। ভেবে দেখলে বুঝতে পারবে এইটা হলো মুক্তিধামের জন্য সত্যিকারের যাত্রা। সকলেই চায় আমি মুক্তিধামে যাব। এই যাত্রা করার জন্য কেউ মুক্তিধামের রাস্তা বলো, কিন্তু বাবা তো নিজের সময় মতো নিজেই আসেন। যে সময় কেউ জানে না, বাবা এসে বলে দেন, তখন বাচ্চাদের বিশ্বাস হয় এইটা একদম সত্যিকারের যাত্রা। যে যাত্রার কথা প্রচলিত আছে, ভগবান এই যাত্রা শিখিয়েছিলেন। মন্মনা ভাব মধ্যজি ভব, এই শব্দ তোমাদের অনেক কাজের। কেবল কে বলেছেন? এইটাই ভুল করে দিয়েছে। বলে যে দেহ সহ দেহের সম্বন্ধকে ভুলে যাও। এনারও অর্থাৎ ব্রহ্মা বাবার দেহ আছে। এনাকেও বোঝানোর জন্য আর কেউ আছেন? যার নিজের দেহ নেই সেই বাবা হলেন বিচিত্র। ওনার কোনো চিত্র নেই, আর সকলের তো চিত্র আছে। সমগ্র দুনিয়া হলো চিত্রশালা। বিচিত্র আর চিত্র অর্থাৎ জীব আর আত্মার এই মনুষ্য স্বরূপ তৈরি হয়ে আছে। তবে সেই বাবা হলেন বিচিত্র। বোঝান যে আমাকে এই চিত্রের আধার নিতে হয়। শাস্ত্রের ভগবান বরাবর বলেছেন, মহাভারত লড়াইও যখন শুরু হয়েছিল, রাজযোগ শেখাতেন, অবশ্যই রাজত্ব স্থাপন হয়েছিল। এখন তো রাজত্ব নেই। রাজযোগ ভগবান শিখিয়েছিলেন নতুন দুনিয়ার জন্য, কারণ বিনাশ সামনে ছিল। বোঝানো হয় এরকম হয়েছিল যখন স্বর্গ স্থাপন করা হয়েছিল। সেই লক্ষ্মী নারায়ণের রাজ্য স্থাপন হয়েছিল। এখন তোমাদের বুদ্ধিতে আসে সত্যযুগ ছিল, এখন হলো কলিযুগ। বাবা আবার সেই কথাই বুঝান, কেউ তো এমন বলতে পারবে না যে আমি পরমধাম থেকে এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে। পরমপিতা পরমাত্মাই বলতে পারেন ব্রহ্মার দ্বারা, আর কারোর দ্বারাই এইটা ব্যক্ত হবে না। সূক্ষ্ম লোকে থাকেনই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। ব্রহ্মার ক্ষেত্রে বোঝানো হয়েছে যে তিনি হলেন অব্যক্ত ব্রহ্মা, আর ইনি ব্যক্ত। তোমরা এখন ফরিস্তা হচ্ছ। ফরিস্তা স্থূল লোকে থাকে না, ফরিস্তা অস্থি মাংস থাকে না। এখানে এই আত্মিক সেবাতে অস্থি ইত্যাদি সব নিঃশেষ করে দেয়, তারপর ফরিস্তা হয়ে যায়। এখন তো অস্থি আছে, তাই না? এটাও লেখা হয়েছে নিজের অস্থিসমূহ সার্ভিসে দিয়ে দাও। যদি নিজের অস্থিসমূহ সম্পূর্ণ সমর্পণ করো, তখন স্থূললোক থেকে সূক্ষ্ম লোক নিবাসী হয়।
এখানে আমরা অস্থি সমর্পণ করে সূক্ষ্ম হয়ে যাই। এই সার্ভিসে সব কিছু সাহা করতে হবে। স্মরণে থাকতে থাকতে আমরা ফরিস্তা হয়ে যাব। এইটাও গাওয়া হয়েছে, শিকারের মৃত্যুতে শিকারীর আনন্দ, মেরুয়া মৌত মৌলুকা শিকার। মুলুক ফরিস্তাকে বলা হয়, তোমরা মানুষ থেকে ফরিস্তা হও, তোমাদের দেবতা বলা যাবে না। এখানে তো আমাদের শরীর আছে। সূক্ষ্ম লোকের বর্ণনা এখন করা হয়, যোগে থেকে আবার ফরিস্তা হয়ে যায়। শেষকালে তোমরা ফরিস্তা হয়ে যাবে, তোমাদের সব সাক্ষাৎকার হবে আর খুশি হবে। মানুষ তো সব কালের অর্থাৎ মৃত্যুর শিকার হয়ে যাবে। তোমাদের মধ্যে যারা মহাবীর হবে তারা অটল থাকবে। এছাড়া কি হতে থাকবে? বিনাশের সিন সব, তাই না? অর্জুনের বিনাশের সাক্ষাৎকার হয়েছিল, এ কোন ও একজন অর্জুনের কথা নয়। বাচ্চারা, তোমাদের বিনাশ আর স্থাপনার সাক্ষাৎকার হয়। প্রথম দিকে বাবারও বিনাশের সাক্ষাৎকার হয়েছিল। সেই সময় জ্ঞান তো কিছুই ছিল না। দেখতেন সৃষ্টির বিনাশ হচ্ছে, তারপর চতুর্ভুজের সাক্ষাৎকার হয়েছিল। বুঝতে পারে এইটা তো ভালো, বিনাশের পরে আমরা বিশ্বের মালিক হই, তখন খুশি আসে। এখন এই দুনিয়া জানে না যে বিনাশ তো ভালো। পিস এর অর্থাৎ শান্তির জন্য কত চেষ্টা করে, কিন্তু শেষকালে বিনাশ তো হতেই হবে। মানুষ স্মরণ করে, পতিত পাবন এসো, তো বাবা আসেন অবশ্যই, এসে পবিত্র দুনিয়া স্থাপন করবেন, সেখানে আমরা রাজত্ব করব। এটা তো ভালো, বেশ। পতিত পাবনকে স্মরণ করব কেন? কারণ এখানে হলো দুঃখ। পবিত্র দুনিয়াতে দেবতারা থাকে, পতিত দুনিয়াতে তো দেবতাদের পা পড়তে পারে না। তাই তো অবশ্যই পতিত দুনিয়ার বিনাশ হওয়া উচিত। গাওয়া হয়েছে যে মহাবিনাশ ঘটেছে। মহাবিনাশের পর কি ঘটে? এক ধর্মের স্থাপনা। তো এই রকমই তো হবে। এইখান থেকে রাজযোগ শিখবে, বিনাশ হবে। এছাড়া ভারতে কে বাঁচাবে? যারা রাজযোগ শিখছে, জ্ঞান প্রদান করছে, তারাই বাঁচবে। বিনাশ তো সবারই হবে, এর জন্য ভয় পাওয়ার ব্যাপার নেই। পতিত পাবনকে ডাকে যখন আর তিনি এলে তখন তো খুশি হওয়া উচিত, তাই না? বাবা বলেন, বিকারেও যেও না। এই বিকারের উপর বিজয় প্রাপ্ত করো বা দান করো, তবে গ্রহণ মুক্তি পাবে। ভারতের গ্রহণ অবশ্যই মুক্তি পায়। কুৎসিত থেকে সুন্দর হতে হবে। সত্যযুগে পবিত্র দেবতারা ছিল, তারা অবশ্যই এখানে থাকবে। তোমরা জানো যে আমরা শ্রীমত অনুযায়ী নির্বিকারী হচ্ছি। ভগবানুবাস, এটা হলো শ্রীগুপ্ত। শ্রীমত অনুযায়ী চলে, তোমরা বাদশাহী প্রাপ্ত করো। বাবা বলেন, তোমাদের নর থেকে নারায়ণ হতে হবে। সেকেন্ডে রাজত্ব প্রাপ্ত হতে পারে। শুরুতে কন্যারা 4 থেকে 5 দিনও বৈকুণ্ঠে গিয়ে থাকতো। শিব বাবা এসে বাচ্চাদেরকে বৈকুণ্ঠেরও সাক্ষাৎকার করাতেন। দেবতারা আসতেন কত মান সম্মানের সাথে, তাই বাচ্চাদের মনের মধ্যে থাকতো। বরাবর গুপ্ত বেশে আসেন যে বাবা, তিনি আমাদের বুঝাচ্ছেন। ব্রহ্মার দেহে আসেন, ব্রহ্মার দেহ তো এখানে দরকার, তাই না? পিতা ব্রহ্মার দ্বারা স্থাপনা। বাবা বুঝিয়েছেন যে কেউই আসুন না কেন, তাকে জিজ্ঞাসা করো, কার কাছে এসেছো? বিকের কাছে। আচ্ছা, ব্রহ্মার নাম কখনো শুনেছ? প্রজাপিতা তিনি। আমরা সবাই এসে ওনার হয়েছি, অবশ্যই পূর্বেও হয়েছিলাম। ব্রহ্মার দ্বারা স্থাপনা তো অবশ্যই, সাথে ব্রাহ্মণও চাই। বাবা ব্রহ্মার দ্বারা কাকে বুঝান? শূদ্রকে তো বুঝাবেন না। এ হলো ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ। শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের স্থাপন করেছেন। ব্রহ্মকুমার কুমারীরা সংখ্যায় অনেক, কত সেন্টার আসে, সব জায়গায় ব্রহ্মা কুমারীরা পড়ান। এখানে আমাদের পিতামহের উত্তরাধিকার প্রাপ্ত হয়। ভগবানুবাস, তোমাদের রাজযোগ শিখাচ্ছি। তিনি নির্বিকার হওয়ার কারণে এনার শরীরে আধার নিয়ে আমাদের নলেজ শোনান। সবাই তো প্রজাপিতা, তাই না? আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মকুমার কুমারী। শিব বাবা হলেন পিতামহ।
উনি আমাদেরকে অ্যাডাপ্ট করেছেন। তোমরা জানো যে আমরা দাদার কাছে বা পিতামহের কাছে পড়ছি ব্রহ্মা দ্বারা। এই লক্ষ্মী নারায়ণ দুজন হলেন স্বর্গের মালিক। ভগবান তো হলেন একই উচ্চতমের চেয়েও উচ্চ নিরাকারী। বাচ্চাদের ধারণা খুবই ভালো হওয়া উচিত। সর্বপ্রথমে বুঝিয়ে দাও, বাবা হলেন দুজন ভক্তি মার্গে। স্বর্গে হলো এক বাবা, পারলৌকিক বাপ দ্বারা বাদশাহী প্রাপ্ত হয়েছে। এরপর স্বর্গে শিব বাবাকে স্মরণ কেন করবে? দুঃখই নেই যে স্মরণ করতে হবে। কীর্তন করে, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, এসব তো এখানকার কথা। যা কিছু পাস্ট হয়ে যায় তার গায়ন হয়। মহিমা হলো একেবারেই সেই এক বাবা এসেই পতিতকে পবিত্র করেন। মানুষ কি আর তা বুঝে? তারা তো পাস্টের কথা বসে লেখে। তোমরা এখন বুঝতে পারো, বরাবর বাবা রাজযোগ শিখিয়েছেন, যার জন্য বাদশাহী প্রাপ্ত হয়েছে। 84 জন্মের চক্র আবর্তন করেছে। এখন আমরা আবার অধ্যয়ন করেছি, আবার 21 জন্ম রাজত্ব করব। এই রকম দেবতা হব, এই রকম পূর্ব কল্পে হয়েছিলাম। তোমরা এখন বুঝেছো যে আমরা পুরো 84 জন্মের চক্র আবর্তন করেছি। এখন আবার সত্যযুগ ত্রেতাতে যাব। তাই তো বাবা জিজ্ঞাসা করেন, পূর্বে কতবার মিলিত হয়েছ? এইটা প্র্যাকটিক্যাল কথা যে নতুন যে সেও যদি শোনে তো বুঝবে 84 জন্মের চক্র তো অবশ্যই আসে। যারা সর্বপ্রথম থাকবে তাদেরই চক্র সম্পূর্ণ হবে। যুক্তি বুদ্ধির সাথে কাজ করতে হবে। এই বাড়িতে এই ড্রেসে বাবা আমি আপনার সাথে অনেকবার মিলিত হয়েছি, আর মিলিত হব। পতিত থেকে পবিত্র, আর পবিত্র থেকে পতিত হয়ে এসেছি। কোনো জিনিস সর্বদা নতুনই থাকবে, এইটা তো হতে পারে না। অবশ্যই পুরনো হবে। প্রতিটি জিনিস শত রজ তমতে আসে। বাচ্চারা, এখন তোমরা জানো যে নতুন দুনিয়া আসছে, সেইটাকে স্বর্গ বলা হয়। এইটা হলো নরক, সেইটা হলো পবিত্র দুনিয়া। অনেক ডাকে, হে পতিত পাবন এসে আমাদের পবিত্র করো, কারণ প্রচণ্ড দুঃখ বেড়ে যাচ্ছে। কিন্তু এইটা বুঝতে পারে না যে আমরাই পূজ্য ছিলাম, আবার পূজারি হয়েছি। অনেক ধর্ম হয়ে চলেছে, বরাবর পতিত থেকে পবিত্র, পবিত্র থেকে পতিত হয়ে এসেছো। ভারতের উপরেই খেলা। বাচ্চারা, তোমাদের এখন স্মৃতিতে জেগেছে। এখন তোমরা শিব জয়ন্তী পালন করো, বাকি আর কেউ তো শিবকে জানে না। আমরা জানি বরাবর আমাদের রাজযোগ জ্ঞান ব্রহ্মা দ্বারা স্বর্গে স্থান হচ্ছে। অবশ্যই যারা যোগ শিখবে, স্থাপনা করবে, তারাই আবার রাজ্য ভাগ্য প্রাপ্ত করবে। আমরা বলে থাকি বরাবর আমরা প্রতি কল্পে বাবার কাছে রাজযোগ শিখেছি। বাবা বুঝেছেন এখন এই 84 জন্মের চক্র সম্পূর্ণ হচ্ছে, আবার নতুন চক্র আবর্তিত করতে হবে। চক্রকে তো জানা উচিত। যদি এই চিত্র নাও থাকে তবু তোমরা বুঝাতে পারো। এইটা তো একদমই সহজ ব্যাপার। বরাবর ভারত স্বর্গ ছিল, এখন হলো নরক। শুধু তারাই মনে করে কলিযুগ হলো একদমই বাচ্চা। তোমরা বলো এইটা তো কলিযুগের শেষ। বাবা বুঝান, আমি আসি পতিত দুনিয়াকে পবিত্র করে তুলতে। তোমরা জানো যে আমাদের পবিত্র দুনিয়াতে যেতে হবে। তোমরা মুক্তি, জীবন মুক্তি, শান্তিধাম, সুখধাম আর দুঃখধামকেও বুঝতে পারো। কিন্তু ভাগ্যে না থাকলে তখন আবার এইটা খেয়াল করে না যে কেননা আমরা সুখধামে যাব। বরাবর আমাদের অর্থাৎ আত্মাদের গৃহ হলো সেই শান্তিধাম। সেখানে আত্মাদের অর্গানস না থাকার জন্য কথা বলে না, সেখানে সকলেরই শান্তি প্রাপ্ত হয়। সত্যযুগে হলো এক ধর্ম। এইটা হলো অনাদি অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা, যার চক্র আবর্তিত হতেই থাকে। আত্মার কখনো বিনাশ হয় না, শান্তিধামে কিছুই সময় থাকতে হয়। এইটা খুবই বুঝার ব্যাপার। কলিযুগ হলো দুঃখধাম। কত প্রকার ধর্ম এখানে, কত হাঙ্গামা হতে থাকে। যখন একদম দুঃখধাম হয় তখনই বাবা আসেন। দুঃখধামের পরে সম্পূর্ণ অর্থাৎ ফুল সুখধাম। শান্তিধাম থেকে আমরা আসি সুখধামে, আবার দুঃখধাম তৈরি হয়। সত্যযুগে সম্পূর্ণ নির্বিকারী, এখানে হলো সম্পূর্ণ বিকারী।
এইটা বোঝানো তো খুবই সহজ। সাহস থাকা চাই, যে কোনো জায়গায় গিয়ে বোঝাও। এইটাও লেখা আছে, হনুমান সৎসঙ্গে গিয়ে পিছন দিকে জুতোর উপর বসত। সুতরাং যে মহাবীর হবে সে যে কোনো জায়গায় গিয়ে যুক্তির সাথে শুনবে, দেখবে কি হলো। কি বলে, তোমরা ড্রেস পরিবর্তন করে যে কোনো জায়গায় যেতে পারো ওদের কল্যাণ করতে। বাবাও তো গুপ্ত বেশে তোমাদের কল্যাণ করেন, তাই না? যে কোনো জায়গায় মন্দিরে নিমন্ত্রণ পেলে গিয়ে বোঝাতে হবে। প্রত্যেক দিন তোমরা ক্রমশ সুবুদ্ধি সম্পন্ন হয়ে উঠছো। সবাইকে বাবার পরিচয় দিতে হবে, ট্রায়াল করতে হয়। এইটা তো বলা হয়েছে। শেষের দিকে সন্ন্যাসীরা, রাজারা অর্থাৎ বড় বড় মাপের মানুষ আসবে। রাজা জনকের সেকেন্ড জীবন মুক্তি প্রাপ্ত হয়েছিল, সে গিয়ে আবার তেতাতে অনুজনক হয়েছিল। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নাম্বার, অন্তিম বিনাশের সিন দেখার জন্য নিজের স্থিতি মহাবীরের মতো নির্ভয় অটল বানাতে হবে, গুপ্ত স্মরণের যাত্রাতে থাকতে হবে। 2 নাম্বার, অব্যক্ত বতনবাসী ফরিস্তা হওয়ার জন্য অসীম জগতের সেবাতে দুধিজি ঋষির মতো নিজের সমস্ত অস্থি সাহা করতে হবে। বরদান: প্রথম শ্রীমতের উপরে বিশেষ অ্যাটেনশন দিয়ে ফাউন্ডেশনকে মজবুত বানানোর সহযোগী ভব। বাপ দাদার নম্বর 1 শ্রীমত হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। যদি আত্মার পরিবর্তে নিজেকে সাধারণ শরীরধারী মনে করো তাহলে স্মরণ টিকতে পারবে না। এমনিতেও যখন কোনো দুটো জিনিসকে জোড়া হয় তখন প্রথমে দুটোকে সমান বানাতে হয়। এই রকমই আত্মা মনে করে স্মরণ করো তো সহজ হয়ে যাবে। এই শ্রীমতই হলো মুখ্য ফাউন্ডেশন। এই পয়েন্টের উপর বারংবার অ্যাটেনশন দাও, তাহলে সহজ যোগী হয়ে যাবে। স্লোগান: কর্ম হলো আত্মার দর্শন করানোর দর্পণ। সেই জন্য কর্মের দ্বারা শক্তি স্বরূপকে প্রত্যক্ষ করো। অব্যক্ত ইশারা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। ব্রাহ্মণ তথা ফরিস্তা অর্থাৎ জীবনমুক্ত, জীবনবন্ধন নয়, না দেহের বন্ধন, না দেহের সম্বন্ধের বন্ধন, না দেহের পদার্থের বন্ধন। যদি নিজের দেহের বন্ধন সমাপ্ত করে থাকো তাহলে দেহের সম্বন্ধে আর পদার্থের বন্ধন নিজের থেকেই সমাপ্ত হয়ে যাবে। এমন নয় যে চেষ্টা করবে। চেষ্টা শব্দই প্রমাণ করে যে পুরনো দুনিয়ার প্রতি আকর্ষণ আসে। এই জন্য চেষ্টা শব্দকে সমাপ্ত করো, দেহভানকে ত্যাগ করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।